2016 সালের 23 জুন ব্রেক্সিট ইস্যুতে গণভোটের পর থেকেই বাণিজ্য সমঝোতা নিয়ে ইইউ এর সঙ্গে ব্রিটেনের টানাপোড়েন চলছেই। জল গড়িয়েছে অনেক। গণভোটের পর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। পদ ছেড়েছেন ব্রেক্সিট বিষয়ক দুজন মন্ত্রী। মতপার্থক্য থাকায় পদত্যাগ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনও। এত যে টানাপোড়েন, তার গোড়ায় কি? 1973 সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে মুক্ত বাণিজ্য ও ইউরোপের দেশগুলোতে অবাধ যাতায়াত সুবিধা পায় ব্রিটেন। তবে একটা সময় ব্রিটেনে ইউরোপের অন্যান্য দেশগুলোর নাগরিকদের আধিপত্য বাড়তে থাকে। আর এই সমস্যা নিরসনে অভিবাসীদের সুবিধা ভাতা বন্ধের প্রস্তাব করেন তৎকালীন প্রধানমন্ত্রী ক্যামেরন। এতে নাখোশ হয় ইইউভুক্ত দেশগুলো। ব্রেক্সিটের সূত্রপাত সেখান থেকেই। তবে ব্রেক্সিটের পক্ষে গণভোট হলেও বেরিয়ে আসাটা এত সহজ নয়। বাণিজ্য ও অভিবাসী ইস্যুতে সমঝোতার চেষ্টা চলছে ভোটের পর থেকেই। চূড়ান্ত সমঝোতা করতে হবে চলতি বছরের মার্চের মধ্যে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। প্রধানমন্ত্রী থেরেসা মে ইইউ নেতাদের সঙ্গে কিছু চুক্তি করলেও তা পছন্দ হয়নি এমপিদের। বিশেষ করে আইরিশ সীমান্ত সংকট আরও জটিল করে তুলেছে বিচ্ছেদ প্রক্রিয়াকে। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রীর চুক্তির বিরুদ্ধে বিরোধীদের পাশাপাশি ভোট দিতে পারেন তার দলের এমপিরাও। মাসখানেক আগে পার্লামেন্টে এই বিষয়ে ভোটাভুটি হওয়ার কথা ছিল। প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কায় থেরেসা মে শেষ মুহূর্তে তা স্থগিত করেন। এদিকে ভোট গ্রহণের ঠিক আগে এই নিয়ে এমপিদের সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেন, এই চুক্তি প্রত্যাখ্যান করা হলে একটি চুক্তিবিহীন ব্রেক্সিটের ঝুঁকি তৈরি হবে। পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান হলে সর্বোচ্চ 3 দিনের মধ্যে বিকল্প প্রস্তাব উত্থাপনের সুযোগ পাবেন মে। পরবর্তীতে বিকল্প প্রস্তাবও সমর্থন না পেলে চুক্তি ছাড়াই ব্রেক্সিটের পথে যেতে হবে যুক্তরাজ্যকে। তবে সংসদ চাইলে ব্রেক্সিটের সময়সীমা বাড়িয়ে নিতে এমনকি পুনরায় ভোট গ্রহণের পদক্ষেপও নিতে পারবে। মেহনাজ পারভিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।